হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার এই হাতের এই আঁকা ছবিটা আমাদের স্কুলে এঁকেছিলাম। কার্টুন ছবিটা আপনারা সবাই চেনেন, পরিচিত একটি কার্টুন। এই কার্টুন চরিত্রগুলো শিল্পী মোস্তফা মনোয়ারের করা। যাই হোক, আমাদের এই কার্টুনটি বাংলাদেশের অনেক সুনামধন্য কার্টুনটি শিক্ষামূলক এবং বাচ্চাদের অনেক জায়গাটা করে নিয়েছে মনে। কিন্তু এই শিল্পীটি আমাদের মাঝে আর এখন নেই, তাই এই ছবিটা আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে এই ছবিটি আমি আমাদের স্কুলের দেয়ালে এঁকে রেখেছিলাম। এই সমস্ত চরিত্রগুলো খুবই সুন্দর লাগে, প্রত্যেককে দেখতে অনেক সুন্দর এবং তাদের কথা বলার স্টাইল এবং সব কিছুই ভিন্ন রকম। এই কারণে এই ছবিটি আমাদের স্কুলের দেয়ালে এঁকেছি। ছবিটা কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করি সবসময় একটু ব্যতিক্রম এবং নতুন নতুন কিছু আঁকার জন্য। স্কুলে অনেক ধরনের কার্টুন ছবি এঁকেছি। এই ছবিটা আমার বেশ কিছুদিন আগের আঁকা। ছবিটা দেখলে শিল্পী মোস্তফা মনোয়ারের কথা মনে পড়ে, যে ওনার স্মৃতিরা এখানে ফুটে ওঠেন। যাই হোক, আমরা শিল্পীর যে সুন্দর কারুকাজ আমাদের স্কুলের দেয়ালেও একটু দেখেছি, যাতে ছবিটা দেখলে যারা জানে বোঝে তাদের হয়তো শিল্পীর মুখটা চোখের সামনে ভেসে উঠবে। ছবিটা হচ্ছে আমাদের একটি দেয়ালে সাধারণ রং দিয়ে আঁকা। আসলে রংটা কোনো বিষয় না, রংটা যে কোনো রং হলেই হবে। যদি মনে ইচ্ছা থাকে ছবিটাকে সুন্দর করে সাজিয়ে দেব, তাহলে সব রং দিয়েই সাজানো সম্ভব। আর ছবি আঁকার ভিতরে থাকলে মন এবং সব কিছুই ভালো থাকে, অন্য কোনো বাজে চিন্তা মাথায় আসে না। এই জন্য সবাইকে ছবি আঁকার সুযোগ করে দিবেন। আর নিজের কাজ যখন করি তখন আমার নিজের চর্চাটাও ভালো থাকে। এইভাবে আমরা মাঝে মাঝে ছবি এঁকে থাকি। আসলে সবসময় আঁকতে পারলে বেশি ভালো হতো, কিন্তু সংসার জীবনে অনেক চাপ, অনেক টেনশন, অনেক দায়িত্ব, সব কিছু পার করে এখন আর ছবি আঁকতে ভালো লাগে না। কারণ অনেক প্রেশার থাকে সংসারের, নানান ধরনের চাপে রাখার চেষ্টা করে। যাক, সব মিলিয়ে তারপরেও ছবি আঁকারও একটা চাপ আসে যখন, তখন কিছুটা আঁকতে হয়। আসলে চাপের পরেই সব করতে হয়। এইভাবে আমাদের ছবি আঁকা কাজ চলে। দেখেন, এই ছবিটা আমি যে এঁকেছি, ছবিটা হয়তো বেশ অনেক দিন থাকবে যদি দেয়ালটা ভালো থাকে। আপনাদের যদি কারো বাসাতে যদি কোনো ছবি আঁকতে ইচ্ছা হয় দেয়ালে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যদি সময় দিতে পারেন তাহলে হয়তো আমরা এরকম ছবি আপনাদেরকে এঁকে দিতে পারি। এই ধরনেরই না, শুধু যে কোনো ছবি আপনারা চাইলে আমরা মোটামুটি পছন্দযোগ্য এঁকে দিতে পারবো। প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমি এই কাজটা করছি, খুবই ভালো লাগছে এবং বেশ কয়েকদিন এই কাজটা চলমান ছিল স্কুল টাইমে, এবং স্কুল টাইমের পরেও কিছুটা করেছি। এইভাবে আমরা এই কাজটাকে শেষ করেছি। সর্বশেষ আমাদের এই কাজটি হচ্ছে যখন আমরা করি তখন আমাদের কাছে খুবই ভালো লাগে, যখন এত বড় একটা দৃশ্য, মানে এখানে বেশ কয়েকটা ফিগার দিয়ে সাজানো হয়েছে। আসলে এক একটা চরিত্র এক একটা জায়গা থেকে নিয়ে তারপরে একসাথে করে একটা সিনারি তৈরি করা হয়েছে, এবং সব কিছু করার মধ্যেও সংক্ষিপ্ত আকারে করা। সব কিছু বেশিরভাগই 1-2 লেয়ার রং করে ছেড়ে দেওয়া, হয়তো আরও একটু ভালো করে রং করলে আরও ভালো হতো, কিন্তু অনেক বেশি সময় থাকে না। আমাদের এই কাজগুলো করা হয় যে কোনো একটা প্রোগ্রাম আসে তার আগে, যে কোনো একটা দেয়ালে একটা ছবি টবি আঁকি, সেরকম সেটার একটা লিমিটেড সময় থাকে। তার জন্য সর্বশেষ ফিনিশিংটা আমরা ওইভাবে দিতে পারি না। যাই হোক, আমরা যতদূর জানি চেষ্টা করি, সময়ের সাথে যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সকলে ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি কারো প্রয়োজন হয় এই ধরনের কাজ আমাদের
তাহলে আপনারা আমাদেরকে ফেসবুকে নক করতে পারেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। তারপরে আপনাদের যেখানে এই কাজটা করার প্রয়োজন সেখানে করে দিতে পারবো। আশা করি আমাদের কাজ সকলের ভালো লেগেছে এবং এই ছবিটা আপনারা দেখেছেন, আপনাদের বাচ্চাদেরও খুব পছন্দের ছবি। এই ছবিটা হচ্ছে আমাদের বাংলাদেশের কার্টুনটি সকলের ভালো লাগে। এখানে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, আমরা এখানে সাইন করে দিচ্ছি এবং তারিখটা লিখে রাখছি, যাতে এই কাজটি কত তারিখে শেষ করেছিলাম আমরা বছর পর পর দেখতে পারবো এবং রঙগুলো কত বছর পর্যন্ত ভালো থাকে সেটাও আমরা বুঝতে পারবো। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে কোনো একদিন। যদি নতুন কিছু নিয়ে আসতে পারি তাহলে হয়তো দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।